নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পরে বাড়িতে লাচ্ছা পরোটা বানালাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর মুচমুচে হয়েছে, এতটাই মুচমুচে যে হাতে গুঁড়ো হয়ে যাচ্ছে। আর কতটা সুন্দর পরতদার হয়েছে, প্রত্যেকটা পরত বোঝা যাচ্ছে এবং দেখুন পরিষ্কার করে বোঝা যাচ্ছে আর খুলে যাচ্ছে। ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে আটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এবং তাতে সামান্য নুন ও জিরে ও তেল দিয়ে আমরা মেখে নিয়েছি। এরপর এতে সামান্য জল দিয়ে অল্প অল্প করে আমরা মেখে নেব, একবারে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা নরম সফট ডো করে একটা সুতির কাপড় ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে নেব। এরপর একটা পাত্রে কিছুটা ময়দা ও কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মনে রাখতে হবে এই পেস্ট বানানোর সময় কোনো রকম যেন কোনো লাংস তৈরি না হয়, একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব। দেখুন কতটা স্মুথ হয়েছে, কোনো লাংস নেই এর মধ্যে। এটা সাইডে করে রেখে দেব এবং আমরা লেচি কেটে নেব। লেচি করে নেওয়ার পর এক এক করে রুটির মতন আমরা প্রথমে বেলে নেব। দেখুন বন্ধুরা রুটির মতন আমরা বেলে নিয়েছি, পাতলা করে বেলে নেব। তার ওপর ময়দা ও তেলের যে পেস্টটা রেখেছিলাম সেটা ওপরে দিয়ে ভাঁজ করে নেব। ভাঁজ করাটা দেখুন এরকমভাবে ভাঁজ করে আমি রাউন্ড করে সাইডে রেখে দেব এবং এক এক করে আমরা আরেকটাও একইভাবে বেলে নেব। প্রথমে রুটির মতন পাতলা করে বেলে তেল ও ময়দার মিশ্রণটা ওপরে দিয়ে আবার একইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করাটা দেখবেন অবশ্যই বন্ধুরা, খেয়াল করবেন। ভাঁজ করে রাউন্ড করে আবার সাইডে রেখে দেব। এরপর আমরা একটা মশলা পরোটা বানাবো। তার জন্য একইভাবে প্রথমে রুটির মতন বেলে নিয়ে তেল ও ময়দার মিশ্রণটা ওপরে লাগিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি, কুচনো রসুন, কুচনো পেঁয়াজ কলি, পোস্ত, আপনারা তিলও ইউজ করতে পারেন, তারপরে ওপর থেকে ভাজা মশলা, গুঁড়ো লঙ্কা, নুন দিয়ে হালকা করে আমি বেলে নিয়েছি যাতে মশলাটা ওর মধ্যে চিটে যায়। তার উপর একইভাবে ভাঁজ করে রাউন্ড করে আমরা রেখে দেবো সাইডে। দেখুন বন্ধুরা আমরা এক এক করে তিনটে করে নিয়েছি, দুটো নর্মাল, একটা মশলাদার লেচি করে নিয়েছি। এরপর এই লেচিগুলোকে হালকা হাতে মোটা মোটা, খুব পাতলাও নয় খুব মোটাও নয়, মিডিয়াম সাইজে করে বেলে নিয়ে প্রথমে তাওয়ায় সেঁকে নেব। প্রথমে কিন্তু আমরা তেল দিয়ে ভাজবো না, প্রথমে আমি ভালো করে সেঁকে নেব এবং সেঁকে নেওয়ার পরে আমরা তেল দিয়ে ভাজবো। তেল দিয়ে যখন ভাজবেন দেখবেন পরোটার পরতগুলো এক এক করে খুলে যাবে। হালকা আঁচে ভাজবেন, সময় ধরে ভাজবেন। দেখুন তারপরে আমরা আরও একটা একইভাবে ভেজে নেব। প্রথমে শুকনো তাওয়াতে ভেজে নেব, তারপরে তেল দিয়ে ভেজে নেব। আপনারা তেলের বদলে ঘিও ইউজ করতে পারেন, আমি তেল ইউজ করেছি। দেখুন দুটো নর্মাল পরোটা ভাজা হয়ে গেছে। এরপর আমরা মশলাদার পরোটাটাকে বেলে নেব। বেলে নিয়ে ঠিক একইভাবে প্রথমে শুকনো তাওয়াতে ভেজে নিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে তারপর তেল দিয়ে ভালো করে ভেজে নেব। তেল দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেব। এভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ।